বিশ্বব্যাংক নাকি বলছে যে বাংলাদেশে এসএসসি পাস করা ছেলেমেয়েদের আসলে আন্তর্জাতিক মানের সাথে যদি বিবেচনা করা হয় তাহলে তারা ক্লাস 7 এর ছাত্র। এই যে এসএসসি পাস করে গেল কিন্তু তাদের অবস্থাটা ক্লাস 7 এর ছাত্রের মতো। এটা কার দোষ? ছাত্রের তো কোনো দোষ নাই। ছাত্রকে পরিচালনা করার দোষ। তাহলে শিক্ষকদের দোষ, বাবা-মায়ের দোষ। এখন বাবা-মার অনেক সমস্যা আছে। তারা এই ব্যাপারে এক্সপার্ট না। ভুল হতে পারে। কিন্তু শিক্ষকের দোষ। তাহলে শিক্ষকের বেতন অল্প। তারা বেশি কিছু লেখাপড়া করেনি। তারা গবেষণা করে না। তারা চর্চা করে না। তারা এমনি যায় যে একটু দোকানদারের মতো কিছু জিনিস বিক্রি করে চলে আসে। আজকে যে এক্সটার্নালের সাথে গিয়েছিলাম বন্ধু, সেখানে ছেলেমেয়েরা কোনো উত্তরই দিতে পারছে না। তাহলে ২ বছর ধরে বোটানি পড়ানো হলো। বোটানির জনকের নাম পারে না, গাছগাছালির সাথে মানুষের কি পার্থক্য পারে না, সুন্দরবনে কি গাছ আছে ৪টা নাম বলতে বলল, কিছুই পারে না। এই পারে না মানে কি ছেলে মেয়েদের দোষ? তা না। এমনভাবে বাবা-মায়েরা তো দোষ আছে, বাবা-মা তো সবার শিক্ষিত না, বোঝে না। অন্তত শিক্ষকের তো একটা গাইড করার মতো জ্ঞান, অ্যাডভাইস করার মতো কিভাবে কি করলে তারা পড়াশোনায় ভালো হবে সেটা শিক্ষকের কাজ। তাহলে শিক্ষকের মানটা কত? এখানে হলো প্রশ্ন। তাহলে এই শিক্ষক যে স্কুলে পড়াচ্ছে, কেমন তার মানদণ্ড হওয়ার কথা আর কেমন সে? তাহলে আন্তর্জাতিক মানের শিক্ষকদের সাথে আবার বাংলাদেশের শিক্ষকের তুলনা করলে দেখা যাবে আকাশ পাতাল পার্থক্য। তাহলে এসএসসি পাস ছেলের যদি ক্লাস 7 এর স্ট্যাটাস হয়, সেটা তো খুব বেশি পার্থক্য না। পার্থক্য হলো আন্তর্জাতিক শিক্ষকের সাথে বাংলাদেশের শিক্ষকের কম্পেয়ার করলে যে নাজুক পরিস্থিতি তৈরি হবে সেটা অনেক বেশি খারাপ। সব শিক্ষক না হলেও সিংহভাগ, হাজারে ১ জন ২ জন বাদ দিয়ে সবাই শুধু কিছু ইনকাম করলাম, মানে কোনো কিছুই তাদের জানা নাই।